একের পর এক লজ্জাজনক হার, সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতিতে পাহাড় সমচাপ টিম বাংলাদেশের উপর। এমন অবস্থায় টস ভাগ্য এলো নাজমুল হোসেন শান্তর পক্ষেই, যদিও প্রথম ইনিংসে ব্যাটিংটা তথৈবচ। 3 উইকেট হারানোর পর মুশফিকুর রহিম যখন মাঠে আসলেন, তার উপর যেন হিমালয় সমচাপ। একে তো ব্যাট হাতে সবশেষ 13 ইনিংসে 50 নেই, আউট হবার ধরনগুলোও দৃষ্টিকটু। বয়সের ভারে খেলতে পারছেন না মুশি, এমন ফিসফাস চারদিকে। ছোট গড়নের ব্যাটার উইকেটে এসে যেন ধ্যানে বসলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে। কোনো ধরনের বিপজ্জনক শট না খেলে দৌড়ে রান নেয় মন দিলেন, সফলও হলেন। দীর্ঘদিন পর সেঞ্চুরি, এমন ইনিংসের পর স্বস্তি থাকলেও সংবাদ সম্মেলনে পুরোপুরি ভাবলেশীন মিস্টার ডিপেন্ডেবল। না, স্পেশাল কিছু না। এখন অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো অনেক সময় হয়, অনেক সময় হয় না। বাট একটা পর্যায়ে রান সংখ্যায় কাছাকাছি ছিলেন, যদিও শান্ত আগেই সেঞ্চুরি তুলে নেন। সেখানে মুশফিকের উচ্ছ্বাস সবার দৃষ্টি কেড়েছিল। অধিনায়কের সেঞ্চুরি নিয়েও মুশির বক্তব্যটা যেন ঠিক অভিভাবক সুলভ। শান্ত তো মার্শাল্লাহ অনেকদিন ধরে ভালো খেলছে, এবং টেস্টও ওর রেকর্ড ভালো, এজ এ ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড ভালো, এবং এজ এ ব্যাটসম্যান হিসেবেও ভালো। তো কন্ট্রোল ইনিংস, মানে সোফার আমার কাছে মনে হয় এর আগে ও শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে 100 করেছে, বাট তারপরে এই 100টা আমি বলবো যে রাইট আপ দেয়ার, বিকজ দ্য ওয়ে, মানে কন্ট্রোল করে যে ইনিংসটা খেলা, সো এটা খুবই ইম্পর্টেন্ট। সেলিব্রেশন এটা স্বাভাবিক, একটা আপনি মানুষের কেউ একটা বড় অ্যাচিভমেন্ট করলে এটা তো সেলিব্রেট করতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমার উপরে আরো রেসপন্সিবিলিটি বেশি বিং এ সিনিয়র প্লেয়ার। সময়বারের সাথে গলের উইকেটে বাড়বে ঘূর্ণিও, তাই মুশফিকের আশা প্রথম ইনিংসের প্রতিপক্ষকে রান পাহাড়ে চাপা ফেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার। ওয়াসিউল হক পান্থ, এখন।